নাহল আর আমার ভাস্তিকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। বাবার বাড়িতে ছোটবেলায় কত স্মৃতি। ওদেরকে দেখে মনে হচ্ছে আবার সেই ছোটবেলায় ফিরে যাই। ওয়েলকাম টু নিউ ফ্যামিলি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। বাবার বাড়ি মানে শুধু স্মৃতি আর স্মৃতি। কত যে স্মৃতি আনাচে কানাচে। আসলে সেই ছোটবেলার কথা খুব মনে পড়ে যায়। আমার ছেলে যখন খেলাধুলা করে আমাদের সেই আঙিনায়, যে আঙিনায় আমি ছোট থেকে বড় হয়েছি, অনেক খারাপ লাগে। আগের অনেক কথা মনে পড়ে যায়। কোথায় হারিয়ে গেল সেই সোনালি দিন। আসলে ওই দিনগুলো অনেক মিস করি, অনেক ভালো ছিল। আমার মা সকালবেলা উঠে উঠান ঝাড়ু দিচ্ছে, আমার ছেলে গাড়ি চালাচ্ছে। উঠান ঝাড়ু দিয়ে আপনারা জানেন, যারা সবাই গ্রামে থাকেন তারা অবশ্যই সকালবেলা উঠে উঠান ঝাড়ু দিতে হয়। এই কাজটা গ্রামের মানুষ সবাই করে। সকালবেলা উঠে সুন্দর করে উঠানটা পরিষ্কার করে, তারপর নাস্তার জন্য রান্নাঘরে চলে যায়। আজকে আমরা সকালবেলা চিতই পিঠা করবে। চিতই পিঠা দিয়ে সকালবেলা নাস্তা হবে। শীতের দিনে চিতই পিঠা আমার অনেক পছন্দ, কিন্তু চিতই পিঠা যখন খেয়েছি তখন ভিডিও করা হয়নি, আসলে মনে ছিল না। চিতই পিঠা আমার ছেলেও অনেক পছন্দ করে। ও খেয়ে দেখেন আঙিনায় কি সুন্দর গাড়ি চালাচ্ছে। আসলে বাসার মধ্যে তো তেমন স্পেস নেই, বাড়িতে এসে খোলামেলা জায়গা পেয়ে অনেক খুশি। এই গাড়িটা আমার মা কিনে দিয়েছে। ও এখানে এসে গাড়ির জন্য বায়না ধরেছে, তো মা ওকে একটা গাড়ি কিনে দিয়েছে, আর সেই গাড়িটা নিয়ে ও সারাদিন সবখানেই ঘুরে বেড়ায় মনের ইচ্ছা মতো। আসলে বাসায় তো ধরা বাঁধা জীবন, আর গ্রামে ও যেখানে ইচ্ছে সেখানেই চলে যাচ্ছে। ও খুব আনন্দ পাচ্ছে, ওকে দেখে মনে হচ্ছে ও খুব আনন্দে আছে। সকালের নাস্তা করা হয়ে গেছে, আর এদিকে দুপুরে রান্না বান্না চলছে। বাঁধাকপি ভাজি করছে। বাঁধাকপি ভাজি আমি অনেক পছন্দ করি, বিশেষ করে মার হাতের। আর এদিকে পেঁপে ভাজি করা হচ্ছে। পেঁপে ভাজিও আমার অনেক পছন্দ। অনেকেই পেঁপের ঝোল খায়, কিন্তু পেঁপের ঝোলের চাইতে পেঁপে ভাজিটাই আমার কাছে বেশি ভালো লাগে। আপনারা এভাবে পেঁপের ভাজি করে খেয়ে দেখতে পারেন, খেতে অনেক ভালো লাগে। আর আপনারা যদি আমার ভিডিওর এখন পর্যন্ত কোনো অংশ যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর আমার ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই কাজটি যদি আপনি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। পেঁপে ভাজি হয়ে গেছে। পেঁপে ভাজিটা এখন নামিয়ে নেবে। আসলে বাবার বাড়িতে আসলে শুধু বসে বসে খাওয়া, কোনো কাজ নেই, কোনো টেনশন নেই। আগের মতো সেই ছোট বাচ্চার মতোই হয়ে যায়, কোনো দায়িত্ব থাকে না। পেঁপে ভাজির ফাইনাল লুক হয়ে গেছে। অনেক ধোঁয়া উঠছে, তো এই জন্য একটু ভিডিওতে দেখতে সমস্যা হচ্ছে। আর এইদিকে ভাত উঠিয়ে দিয়েছে, ভাতও প্রায় হয়ে এসেছে। আর কালকে রাতের একটু তরকারি ছিল, মাছের তরকারি, সেগুলো দিয়েই দুপুরে খেয়ে নেব। আর এই মেহেন্দির গাছটা দেখছেন, এটা আমি লাগিয়েছি। অনেক তাড়াতাড়ি অনেক বড় হয়ে গেছে। আর এই অ্যালোভেরা গাছটাও আমার। আমি এই অ্যালোভেরার গাছটা লাগিয়েছি। গাছটা আসলে মারা গিয়েছিল, কিন্তু তারপরেও হয়েছে। আর এইদিকে বাহিরে এসে দেখছি আমার ভাস্তি, আমার ছেলে। শীতের দিনে একটু হালকা হালকা রোদ উঠেছে, আর এর মধ্যে ওরা সব খুব সুন্দরভাবে খেলাধুলা করছে। ভাবলাম একটু ভিডিও করি। এটা আমার চাচাতো ভাইয়ের মেয়ে। ও দেখতে শুধু বড়ই হয়েছে, কিন্তু ওর বয়স হয়নি। ও একটু মোটাসোটা, বড় হয়েছে, বয়স হয়নি, কিন্তু ছোট বাচ্চাদের মতো এখনও খেলাধুলা করে। সবসময় আমার ছেলের সঙ্গে খেলাধুলা করে। আর দুপুরের খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম।
আর ঘুম থেকে উঠে দেখি মা গরুর মাংস রান্না করছে রাতের জন্য। তো আমি একটু হেল্প করলাম। আর বাটনা বাটায় আদা রসুন বেটে নিচ্ছে। আর আমার ছেলে এদিকে প্রেসার কুকার দিয়ে খেলা করছে। ও প্রেসার কুকার পেলেই এভাবে খেলে। তো প্রেসার কুকারটা নিয়ে উঠিয়ে দিলাম। মাকে বললাম তুমি যাও, আমি মাংসটা রান্না করি। তো আমি এইভাবে প্রেসার কুকারে মাংসটা অনেকক্ষণ কষিয়ে নিই, তারপর ঢাকনাটা দিয়ে দেই। গরুর মাংস আসলে না কষালে আমার ভালো লাগে না। আমি গরুর মাংস অনেক সময় নিয়ে কষাই। গরুর মাংস আসলে যত কষাবেন ততই খেতে ভালো লাগবে। এজন্য আমি সময় নিয়ে অনেকক্ষণ ধরে কষাই। আর এইটা হচ্ছে ফাইনাল লুক, কালারটা অনেক সুন্দর এসেছে। তো রান্না করে আমার ছেলেকে একটু ভাত খাইয়ে দিলাম গরুর মাংস দিয়ে। দেখতে দেখতে ভিডিও শেষের দিকে চলে এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।